একটা বড় টুর্নামেন্টে বড় দল ছোট দল থাকবেই, কম্পিটিশন থাকবে। তবে বড় দল আর ছোট দলের ভিতর যদি গ্যাপটা বেশি হয়ে যায়, সেখানে টুর্নামেন্ট আর এনজয়েবল হয় না, এক্সাইটমেন্ট থাকে না। আর এক্সাইটমেন্ট না থাকলে তো দর্শক মজা পাবে না। আমরা যে জায়গায় বসে আছি, দর্শক সারিতে বসে আছি। আমরা বসে আছি যে বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, বছরে একবার হয়। এই ডিসেম্বর মাসে এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকি যে বেশ কিছু প্লেয়ার বের হয়ে আসবে, বেশ কিছু চমক থাকবে, অনেক এক্সাইটমেন্ট থাকবে। আগে থেকে অনেক ডেভেলপ করছে। তবে এবার ডেভেলপ হলেও বলবো যে যে 7টা দল এবার খেলছে তার ভিতর 2টা দল একদম অহেতুক, ঢাকা আর সিলেট। এদের দল গঠন ঠিক হয়নি, প্লেয়ার সিলেকশনই বলি অথবা ওদের ম্যানেজমেন্টের কোনো একটা সমস্যা আছে, যার কারণে টোটালি কম্পিট করতে পারতেছে না ওরা। মিনিমাম কম্পিটিশন যদি না থাকে তাহলে মানুষ খেলা দেখবে, মজা পাবে। একটা তাদের লো স্কোরিং ম্যাচ হচ্ছে, এরপর এদের যাদের বিরুদ্ধে খেলছে তাদেরও মনে হচ্ছে যেন এদের লো স্কোরিং ম্যাচের কারণে ওদেরও খেলাগুলা ওভাবে ফুটে ওঠে না, টার্গেট কম থাকে, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলাইয়া পুরো খেলাটা নিস্তেজ হয়ে যায়। এক্সাইটমেন্ট না থাকলে আসলে খেলা এনজয় করা যায় না। এই জন্য আমি বলবো ঢাকা আর সিলেটের দল গঠনের কারণেও এবার বিপিএল এর আকর্ষণটা অনেকটা কমে এসেছে। তবে 2টা দলের কথা বলতেই হবে, একটা হচ্ছে বরিশাল আর একটা হচ্ছে রংপুর। এই 2টা দল, এটা আমার খুব পছন্দ হয়েছে যে 2টা দলই যথেষ্ট ভালো খেলছে। ওদের জন্য মোটামুটি 200 আপ স্কোর করলেও কেউ বলতে পারবে না যে জিতবে, কারণ এরা কম্পিট করতে পারে আর এরা শেষ পর্যন্ত ধরে রাখে, আশা ছাড়ে না, হাল ছাড়ে না, শেষ পর্যন্ত এরা কম্পিটিশন করে। এই 2টা দলকে ভালো লাগছে। আর 3rd পজিশনে আছে চিটাগং কিংস। আর 4 নম্বর পজিশন নিয়ে এখন টানাটানি, হয়তো বা রাজশাহীর ভাগ্যই ভালো হতে পারে। খুলনা খারাপ খেলে না, তবে রাজশাহীর মনে হয় ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রথম 4 দলই যাবে প্লে অফে। তো এই জন্য বলবো যে বিসিবিকে আর একটু সচেতন হতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো আর পেমেন্টের সমস্যা, দল গঠনের সমস্যা, এগুলো একটু কেয়ারফুল হতে হবে। দেশের একমাত্র টুর্নামেন্ট টি-20 টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, এখানে ফোকাস দিতে হবে এই জায়গাগুলোতে, তাহলে আরও এনজয়েবল হবে টুর্নামেন্টটা। এটা জাস্ট আমার অভিমত, সবার সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।